তরুণ উদীয়মান খেলোয়াড় এসে তিন ধরনের চাকরি দর্শকের উপস্থিতি মানুষ সংগঠনের উদ্যোগে আজ বিশাল এক হাডুল আয়োজন করা হয়েছে। এই হাডুল খেলার মূল উদ্দেশ্য হলো মাদককে না বলুন খেলাধুলায় অংশগ্রহণ করুন। বর্তমান সমাজে মাদক ছড়িয়ে পড়ছে, যুব সমাজ মাদক গ্রহণ করে, যার কারণে আমরা এই খেলা আয়োজন করছি যাতে যুব সমাজ মাদক থেকে দূরে থাকে। সমাজের যারা জনপ্রতিনিধি আছেন সবার প্রতি অনুরোধ থাকবে যুব সমাজকে খেলাধুলায় অংশগ্রহণ বাড়িয়ে আনুন এবং মাদককে না বলুন। মাদক একটি মানুষকে নয়, একটি সমাজকে, একটি পরিবারকে, একটি জীবনকে ধ্বংস করে। সুতরাং সবাই মাদক থেকে দূরে থাকবেন, খেলাধুলা অংশগ্রহণ করবেন। হাডুডু খেলা বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা। এই হাডুডু খেলা গ্রাম থেকে হারিয়ে গিয়েছিল, সেই হাডুডু খেলা আমরা ফিরে আনতে চেয়েছি। আজকে যে হাডুডু খেলা আয়োজন করা হয়েছে সেই হাডুডু খেলায় বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক তুফিক তহবাদ্দার এবং তার দল অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন জেলা থেকে নাম করা প্লেয়ারদের অংশগ্রহণ এবং হাজার হাজার দর্শক এই খেলায় উপস্থিত হয়েছেন। সুতরাং আপনারা আমাদেরকে আরো সমর্থন করবেন। আমরা এর পরবর্তী এই শিলাচর একতা মানুষ সংগঠনের উদ্যোগে আরো ভালো ভালো খেলা আয়োজন করব। আমরা আমাদের সমাজে মাদকের যে প্রাদুর্ভাব আমরা দেখছি, এ থেকে যদি তরুণ সমাজ এবং কিশোরদেরকে আমরা মুক্ত রাখতে চাই তাহলে আমাদের এই ধরনের বিভিন্নমুখী খেলার আয়োজন করা প্রয়োজন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং জাতীয় খেলা এই হাডুডু খেলাটি আজকে শিলাচরে অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে দিয়ে এই অঞ্চলের তরুণ সমাজ ক্রীড়ামোদী হয়ে উঠবে, ক্রীড়াপ্রেমী হবে এবং সমাজের বিভিন্ন স্তরের অপকর্ম থেকে তারা নিজেদেরকে ফিরিয়ে আনবে বলে আমরা বিশ্বাস করি। সে কারণেই বারবার এই ধরনের বিভিন্নমুখী ক্রীড়া আয়োজন করা প্রয়োজন এবং আমরা সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করি। আপনারা জানেন ইতিপূর্বে মাননীয় প্রধানমন্ত্রী এই বিভিন্ন যে খেলা রয়েছে ফুটবল, ক্রিকেট, হাডুডু, এই খেলার যার সাথে যারা জড়িত, যারা প্লেয়ার, তাদেরকে শুধুমাত্র খেলেই শেষ না, তাদেরকে কিন্তু জাতীয়ভাবে বেতন কাঠামোর আওতায় আনার একটি পরিকল্পনা তিনি হাতে নিয়েছেন, যাতে করে তরুণ সমাজ খেলার প্রতি আরো আগ্রহী হয় এবং তারা খেলা শেষে তারা যেন বেকার হয়ে অসহায় হয়ে না পড়ে। বাংলাদেশ ন্যাশনাল কাবাডি রেফারি, তার সাথে আরো তিনজন অ্যাসিস্ট্যান্ট রেফারি, তারাও ন্যাশনাল কাবাডি রেফারির জন্য শুভ কামনা। আমি আবার যাবো মানে শুরু করতে চাই খেলোয়াড় ব্যতীত এবং রেফারি ব্যতীত আর বাদবাকি অবস্থানটাকে সরিয়ে নিচ্ছেন, অপোনেন্টের দৃষ্টি থেকে তার পাটা সরিয়ে নিচ্ছেন এবং সামনে হাতটাও রেখেছেন। এই আয়োজনটা জয় হবে, বিশেষ আয়োজনটা জিতে যাবে। প্রথম দুই লেগ থেকে প্রথম ব্রেক করার জন্য তিনি এসেছেন। তিনি চাইবেন খেলোয়াড়দেরকে বাঁচিয়ে তোলার জন্য একজন টেকনিক্যাল কাবাডি খেলোয়াড়। শিলাচরিকতা মানব সেবা সংগঠনের কাছ থেকে চৌধুরীহাট একতা প্রবাসী রাইডার্স তারা খেলছে তাদের চৌধুরীহাট একতা
তুলনা অন্য কোনো এখানে বাজে মন্তব্য করবেন না, দয়া করে ভাই। আমি সুন্দর একটা খেলাধুলো করতে চাই এবং আমি ভালো কিছু শিখতে চাই। ধন্যবাদ। অবশ্যই সব ভালো না, সব ভালো তার সময় মতো খেলা শুরু, শেষটা ভালো করতে চাইলে ভালো অবস্থানে আপনাদেরকে থাকতে হবে। চৌধুরী এগুলো কিংস এর একটা তরুণ উদীয়মান খেলোয়াড় এসে করার জন্য যদি ভয় পান আপনি কনফিডেন্ট জায়গায় তারপরে মীমাংসা করে দিয়ে আসবেন। বাংলাদেশ ন্যাশনাল নিজের জাতকে খুলে পাচ্ছে না, নিজে খেললো তার দলে করতে পারেনি। চৌধুরী এগুলো কিংস এর খেলোয়াড় আমরা ওই মঞ্চে সবাই মিলে কাহিনী দেখি তুই তারপর সেম বডি ফিটনেস বা পিটাইগারের মতোই আসলে ব্যাপারটা এরকম প্রত্যেকের খেলোয়াড় অনেক ব্যাপার তাহলে তাদের কথা বড় ভাই হ্যালো শরীর হোক খেলার হোক তৈরি তারিখ এখন আর বেঁচে নেই। রাইডার্স প্রবাসী প্রত্যেকটা জায়গায় প্রতিটা চারিপাশে দর্শকের ইচ্ছে করে একেবারে দর্শকের উপস্থিতি তুহিন তরফদার রেইডার বিচক্ষণতার জায়গা থেকে একাধিক পয়েন্ট তিনি নিয়েছেন। তার দলের আর কোন রেইডার তার মতো পয়েন্ট অর্জন করতে পারে। জমে উঠেছে আজকের এই লড়াই। ঈদ পরবর্তী বিগ হাডুডু বাবু